বন্ধুরা, ঘুম থেকে উঠেই দেখি চারদিকে প্রচণ্ড বৃষ্টি। এমন অবস্থায় খুবই ভালো লাগছিল দেখে মনে হলো আজকে আমি ভিন্ন কিছু ট্রাই করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলুন রেসিপিটি দেখে আসি। এখানে আমি একটা কড়াই নিয়ে দেখেন প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ঘিটা দিয়ে আমি সেই সাথে দিয়ে দিচ্ছি সমস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ আর একটু তাতে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেলটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি 2টার মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি সেই সাথে 3 কোয়া রসুন কুচি। এবার আমি এটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দেখেন এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ ভর্তি করে, রসুন বাটাও 1 টেবিল চামচ। সব কিছু দিয়ে এবার আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ লবণটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। এবার আমি এটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি পানি। এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন 1 টেবিল চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি সেই সাথে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া সজের গুঁড়া আর 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে নিচ্ছি আমি 1 কেজির মতো তেল চর্বি সহ গরুর মাংসটা দিয়ে এবার আমি খুব ভালো করে কষিয়ে নিব। এখানে কিন্তু আমি 1 কাপ পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দেখেন মাংসটা আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পোলার চালটা দিয়ে এখন আমি সেই সাথে দিয়ে নিচ্ছি এখানে 3টার মতো কাঁচামরিচ আর দিয়ে নিচ্ছি 3টার মতো পেঁয়াজ কিউব করে। ভিডিওর মাঝে কথাবার্তায় ভুল হয়ে গেলে প্লিজ বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন এটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আসলে এইভাবে খিচুড়িটা কিন্তু ভীষণই মজার। দেখেন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বুটের ডালটা কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এটা দিয়ে এবার আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা আসলে ভীষণই মজার। দেখেন এখানে দিয়ে নিচ্ছি আমি 4 কাপ পানি, 2 কাপ চালের জন্য 4 কাপ পানি। ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি খুলে একটু নাড়িয়ে দেব। দেখেন আমার ভুনা খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে আসছে। এবার আমি এটা কিন্তু আবারও ঢেকে দিয়ে নিব। 10 মিনিটের জন্য আমি এটা আবারও ঢেকে দিয়ে দিচ্ছি। দেখেন এবার ঢাকনাটা খুলে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। চারদিকে কিন্তু সেন্টে শুধু মমো করছে, এতটাই গ্রান, এতটাই মজার হয়েছে। দেখেন খিচুড়িটা হওয়া মাত্রই ছেলে প্লেট নিয়ে হাজির। আম্মু খিচুড়ির সেন্টে আর থাকতেই পারছি না, তুমি আমাকে আগে দিয়ে নাও, আমি আগে খেয়ে নেই, তারপরে তুমি ভিডিও করো। আসলে এইভাবে ভুনা খিচুড়িটা এতটাই মজার হয়েছিল বলে বোঝানো যাবে না। একবার যদি ট্রাই করেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন এটা আসলে কতটা মজার হয়েছে। আজকের এই ভিডিওটার যদি একটা অংশ ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।